ছুটির দিন আসলে কাজের যে এত পরিমাণ ব্যস্ততা আমার বেড়ে যায়, সারা দিনটা মনে হয় যে আমি যেন কাজ করতে করতে কাজের বেটি রহিমা হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছুটির দিনের কিছু কিছু কাজের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি এই ভিডিওটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যার দিকে এখানে বাবুর জন্য একটু ব্রেড নাস্তা বানিয়ে নিচ্ছি। সিম্পল, শুধু ডিম দিয়ে একটু ব্রেডটা ভেজে নিচ্ছি। ও তো ব্রেড আর জেলি দিয়ে খেতে বেশি পছন্দ করে, তো ভাবলাম যে ডিম দিয়েও একটু করে দিই। মাঝে মধ্যে তো ডিম খেতে চায় না, এজন্য এভাবে মাঝে মধ্যে করে দিই। আর সাথে চা করে নিয়েছি। তো পাশের বাসায় ভাবিও এসেছে, ভাবির জন্য একটু চা করে নিলাম। এখানে আমার মেয়ের জন্য, আমার জন্য আর ওই ভাবির জন্য চা করে নিয়েছি। আসলে শীতের দিনে একটু দুধ চাটা আমাদের বেশি খাওয়া পড়ে যায়। শীতের দিনে আমি এই ভাজিটা প্রায় দিনই করে থাকি। এখানে পেঁয়াজ কলি, ফুলকপি, নতুন আলু দিয়ে ভাজি করছি, সাথে ধনিয়া পাতা দিব। এখন তো প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া পাতা খাই। যদি কোনো তরকারিতে ধনিয়া পাতা না দিয়েছি, সানার বাবা বলে যে ধনিয়া পাতা তো তুমি আমাকে খাওয়ানো শিখাইছো, এখন কেন দাও না। মাঝে মধ্যে ভুলে যাই দিতে, আবার যখন মনে থাকে তখন তরকারি শেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েই খাই। আর একটা কথাই কি, শীতের দিনেই কিন্তু ধনিয়া পাতাটা তরকারিতে খেতে একটু বেশি ভালো লাগে। এখানে কিছু থালা বাসন খাওয়ার পরে জমেছিল, তো চিন্তা করলাম যে সাথে সাথেই পরিষ্কার করে রাখি, কারণ আমি কিন্তু কোনো কিছু ফেলে রাখি না, যখনকার কাজ তখনই করে রাখি। এভাবে যদি বেসিনে রেখে দিতাম থালা বাসনগুলা, তাহলে কিন্তু অলসতা আমার বেশি ধরতো, আর বেসিনে এখানে এসে কোনো কাজই করতে পারতাম না। এই জন্য আমি সাথে সাথেই থালা বাসন মেজে নিই। এটা কিন্তু একটা টিপস, আপনি যদি সাথে সাথে বেসিনে থালা বাসন না জমিয়ে সাথে সাথে করে নেন, আপনার কিন্তু অলসতা পরে আর ধরবে না। আর আপনার থালা বাসনগুলাতেও কিন্তু সহজে একটা স্পট পড়ে যাও, ওটাও কিন্তু পড়বে না। আমি যখন ছাবলেট ভাড়া বাসায় থাকতাম, ছাবলেটে থাকতাম, তখন আমাদের সাথে তো অন্য ভাবিরাও থাকতো। তো কি করতো, প্রায় দিনে সে বেসিনে এক গাদা থালা বাসন সে জমিয়ে রাখতো। আমি যে বেসিনে গিয়ে আমার থালা বাসন যে পরিষ্কার করব, সেটা কিন্তু করতে পারতাম না, খুবই কষ্ট হতো। কিন্তু সে কিন্তু বুঝতে চাইতো না, আর স্যাক্রিফাইস একদমই করতে চাইতো না। এটা নিয়ে যাই হোক, তাকে যদি আমি কিছু বলতাম, সে কিন্তু আমার সাথে ঝগড়া বাঁধানোর এক পর্যায়ে চলে আসতো। পরে তর্কে না জড়িয়ে চুপ থাকতাম। এভাবে কিন্তু কিচেনে সে আমাকে অনেক বেশি কষ্ট দিত। আর যে ওই বাসা ছেড়ে যে আবার নতুন বাসা নিব, সেটাও কিন্তু একটা প্যারা ছিল। যাই হোক, ওনার অত্যাচার অনেক সহ্য করেছিলাম। সে কি করতো, আমি যেই সময় রান্না করতে যেতাম সেই সময় সে আরেকটা চুলায় কিছু না কিছু বসিয়ে রাখতো। আমার অনেক বেশি কষ্ট হতো। তো একসাথে থাকতে হলে কিন্তু অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। তার পক্ষ থেকে কিন্তু বেশি স্যাক্রিফাইসের দরকার ছিল, কারণ সেই কিন্তু সাবলেটটা ভাড়া দিয়েছিল, কিন্তু 1% স্যাক্রিফাইস সে আমাকে করতো না। ইভেন মশলার কৌটাও আমাকে রান্নাঘরে রাখতে দিতে চাইতো না, বলতো কি যে আপনি এক রুম ভাড়া নিয়েছেন, এক রুমের মধ্যেই সব রাখবেন। তাই বলে কি কিচেন শেয়ার করব না, কিচেনে কোনো কিছু রাখবো না, কিচেন তো দুজনে শেয়ারেই ব্যবহার করব। সে যেহেতু ভাড়া দিয়েছে, পরে একদিন রাগ করে আমি বলেছিলাম যে আপনি যদি নিজের মতো নিজেই চলবেন, তাহলে ভাড়া দেওয়ার কি দরকার ছিল। এখানে ছোট মাছ চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আলু দিয়ে বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি করে নিচ্ছি, সাথে ধনিয়া পাতাও দিব। আর অপর পাশে চুলাতে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু মাংস রান্না করব। মাংসটা কিন্তু আমি দুপুরবেলাতেই ম্যারিনেশন করে রেখেছিলাম, যেহেতু ব্রয়লার মুরগির মাংস। আর ব্রয়লার মুরগির মাংস কিন্তু সানার বাবা তেমন একটা খেতে চায় না, আমরা মা মেয়েই পছন্দ করি। আর একটু তাড়াহুড়াই করছিলাম সন্ধ্যার পরে, কারণ যেতে চেয়েছিলাম আমার ননাসের বাসায়, এজন্য একটু তাড়াহুড়া করছিলাম। ও আমাকে ফোন করে বলল যে তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি, অফিস থেকে এসে আর কি নিয়ে যাবে। এজন্য তাড়াহুড়া করে রান্না করছিলাম, যে রান্নাটা করে যদি রেখে যায় তাহলে ভালো হতো। আর আমার বাসা থেকে আমার ননাসের বাসা বেশি একটা দূর না, এজন্য চিন্তা করলাম যে তাহলে রান্না করেই রেখে যাই, আর এসে তেমন কোনো কাজ করা লাগবে না।
মুরগির মাংসে কিন্তু অনেকের আমি দেখেছি ধনিয়া পাতা দিতে, মানে শেষের দিকে ধনিয়া পাতা দিতে। মাছের তরকারি বা সবজি যেরকম করে শেষের দিকে ধনিয়া পাতা দিতে হয়, তো চিকেন রান্নাতেও আমি অনেকের দেখেছি, কিন্তু কখনো অ্যাপ্লাই করি নাই যে কিভাবে দিব, ভালো লাগবে কি না, খেতে কেমন লাগবে আসলে। কিন্তু বিশ্বাস করেন এই মাংসে আমি যে মাংস রান্নার শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, খেতে কিন্তু সেই পরিমাণ স্বাদ হয়েছিল আর অন্যরকম একটা ঘ্রাণ লাগছিল। এখন এই যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর কষানোর মধ্যে যদি সিদ্ধ হয়ে যায় সেটা তো আরও ভালো, ঝোলটা কম লাগে। আর এখানে কিন্তু আমি বেশি পরিমাণ ঝোল দিই নাই, কম পরিমাণে দিয়েছি। আমি কিন্তু মুরগির পা খেতে অনেক বেশি পছন্দ করি, এজন্য আমি পা কিন্তু ফেলে দিই না, পা রান্না করে খেয়ে নিই। আর সানার বাবা অনেক বেশি পছন্দ করে। অনেক সময় কি করি, মুরগির গিলা, তারপরে পা, কলিজা এগুলো আলাদা করে রেখে দিই আলু দিয়ে শুধু রান্না করে খাওয়ার জন্য। অনেকের কাছে তো ভালো লাগে না এগুলা, আবার অনেকের কাছে অনেক বেশি ফেভারিট। আসলে আমার কাছে অনেক বেশি ফেভারিট। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। ননাসের বাসা থেকে ঘুরে চলেও এসেছি বাসায়, ওখানে গিয়ে আর তেমন কোনো ভিডিও করি নাই, আর তাড়াহুড়া করেই গিয়েছিলাম এজন্য। তো আসার সময় এই যে আমার ননাস বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে এখানে ছিম নিয়ে এসেছে, পুঁই ফল, তো আমার ননাস একটু একটু করে আমাকে দিল। আর আপার কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনি আচার দিয়েছেন কি না, যদি দেন বেশি করে তাহলে আমাকে একটু দেন, কারণ এবছরে আমি কিন্তু তেমন আচার দিই নাই। একদিন দিয়েছিলাম অল্প পরিমাণ, কিন্তু সেটা সাথে সাথেই শেষ হয়ে গেছে। তো সে কিন্তু প্রত্যেকবারই অনেক বেশি করে আচার দেয়, তো একটু আচার চেয়ে নিয়ে আসলাম। আর সাথে যে এই ডাল রান্না, এই ডাল রান্নাটা অনেক বেশি মানে ভালো লেগেছিল আমার। তো বুটের ডাল আর কি, মুরগির বুকের মাংস দিয়ে রান্না করা, তো সেটাও একটু দিয়ে দিয়েছে। এখন এই যে রান্না বান্না তো করে রেখেই গিয়েছিলাম, এসে আর কোনো রান্না বান্নার ঝামেলা ছিল না। আর যেহেতু রাত করেই গিয়েছিলাম, এজন্য আস্তে আস্তেও কিন্তু 11:30 12টা এরকম বেজে যায়। মূলত গিয়েছিলাম কিন্তু আমার ছোট দেবরকে আনতে, আমার ননাস বাড়িতে গিয়েছিল, তো তার সাথে আর কি আমার দেবর আসছে, এজন্য আমার বাসায় আনার জন্য আর কি তার বাসায় যাওয়া। তারপর এই যে এখানে এই ডালটা কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিব, যেহেতু আমরা ননাসের বাসা থেকে খেয়ে এসেছি, এজন্য আর খাই নাই। তো এখানে এই যে শুক্রবারের দিন, আমার কাজের ব্যস্ততার দিন, তো এখানে এই যে তাড়াতাড়ি করে পরোটা আর ডাল খেয়ে নিচ্ছি। যে ডালটা আর কি ননাসের বাসা থেকে এনেছি ওটাই আর কি গরম করে নিলাম সকালবেলাতে। শুক্রবারের দিন সবার হয় ছুটির দিন, আর আমার হয় কাজের দিন। শুক্রবারের দিন আসলে যেহেতু গ্যাসের পরিমাণটা এতটাই লো থাকে যে কোনো রান্না বান্না কিচ্ছু করা যায় না, এজন্য বাহির থেকে কিছু পরোটা নিয়ে এসেছে। তারপর এই পরোটাই আর কি সকালবেলা নাস্তায় খেয়ে নিলাম। একটা ডিম ভাজি করে নিয়েছিলাম, কিন্তু ডিম ভাজিটা করতে অনেক সময় লেগেছিল, আর ও অনেক বাজার করে নিয়ে এসেছে। ওকে বলেছিলাম যে মেহেদি পাতা আনতে, তো মেহেদি পাতা এনেছে, পাটায় বেটে নিয়ে তাড়াতাড়ি করে চুলে লাগালাম, যে এটা চুলে লাগিয়ে তারপর বাকি কাজগুলা যা আছে সব করে নিব। তো ছুটির দিনে এই যে বাজার গুছিয়ে অনেক কাজ কিন্তু আজকে করেছি আমি। মাঝে মধ্যে মনে হয় আমি যেন কাজের বেটি রহিমা, ছুটির দিনে কাজের বেটি রহিমা হয়ে যাই। যাই হোক, এখানে যে মেহেদি পাতা অনেক সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে, আর এই মেহেদি পাতাতে দেখলাম যে না ভালোই রং আছে, আর চুলে নিয়েছিলাম, রংটাও বেশ অনেক সুন্দর হয়েছে। আর মাঝে মধ্যে কিন্তু মেহেদি পাতা চুলে নিলে ভালো হয়, চুলগুলা অনেকটা মজবুত হয়। আমরা তো এই যে সংসারে চাপে পড়ে সংসারের কাজকর্ম করতে করতে নিজের যত্নের কথা তো ভুলেই যাই, আর যদি থাকে ছোট বাচ্চাকে সামলাতেই তো দিন পার হয়ে যায়।
এই যে এখানে ও কিন্তু অনেক বাজার করে নিয়ে এসেছে, সবজি কিনেছে 5-6 রকমের সবজি, তার উপর আবার কিনে এনেছে শাক। এই শাক বাছতে যে কত সময় লাগবে তার ঠিক নাই। এদিকে এই যে কাঁচামরিচ, তারপর আলু, নতুন আলু তো ধুয়ে রাখতে হবে যেহেতু অনেক ময়লা। আমি কিন্তু নতুন আলু ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিই বাহিরে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আর কিছু টমেটো নিয়ে এসেছে, পুঁই ফল, এই যে বললাম না বেশ অনেক রকমের সবজি নিয়ে এসেছে। ওকে বলি যে সব সময় একটু কম কম করে সবজি কিনতে, বা যেটাই কিনুক একটু অল্প পরিমাণ কিনতে বলি, কিন্তু কোনো কথাই শুনতে চায় না। মাঝে মধ্যে বলে যে বাজার যদি তোমার হাতে করতে দিই তাহলে তো আমাকে না খেয়ে থাকা লাগবে, এজন্য ও নিজের হাতেই বাজার করে আনে, কিন্তু এতটা পরিমাণ করে আনে মাঝে মধ্যে আমার গুছাতেই দিন যায়। শুক্রবারের দিন সবাই রেস্ট করে, সবার ছুটির দিন হয়, কিন্তু আমার ছুটির দিন হয় না। শুধু আমার বলে না, আসলে সংসারে যারা গৃহিণী আছে তারা প্রত্যেকেই কিন্তু একদিনও ছুটি নাই তাদের, প্রত্যেকটা দিনই কিন্তু তাদের কাজকর্ম করা লাগে। বাচ্চা কাচ্চা সামলানো থেকে শুরু করে রান্না বান্না সব কিছু কিন্তু করা লাগে গৃহিণীদের। এক কথায় হলো যে গৃহিণীদের কোনো ছুটি নাই, তাদের ছুটি বলে কোনো শব্দই নাই। এখন এই যে লাউ শাকগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে, কারণ লাউ শাকের পাতাতেই কিন্তু সবুজ সবুজ পোকা থাকে, তো সেগুলো একটা একটা করে খুঁটে বেছে নিয়ে আমি কিন্তু কেটে নিই। যাই হোক, আর ওই যে ওই সবজিগুলো আমি একটু পরেই ফ্রিজে রেখে দিব, একটু বাতাসে মেলে দিলাম যাতে পানি থাকলে ওটা শুকিয়ে যায়। এখন বেলাটা একদমই ছোট, দেখতে দেখতে কিন্তু সময় চলে যায়। আর ছুটির দিন আসলে অর্থাৎ শুক্রবারের দিন আসলে সময় যে কিভাবে তাড়াতাড়ি পার হয়ে যায় বুঝতেই পারি না। একটা কাজে লাগলে মনে হয় যে আরও 14টা কাজ এসে জমা হয়ে যায়। এই যে এখানে আমি তাড়াতাড়ি করে কিন্তু শাকটা বেছে নিচ্ছি, শুধু শাক সবজি এগুলাই কেনে নাই, সাথে কিন্তু 3 রকমের মাছ কিনে এনেছে। তো 2 রকমের মাছ অলরেডি সে কেটে নিয়ে এসেছে, বড় মাছ কিনলেও কেটেই নিয়ে আসে। বড় মাছ তো আমি এই যে বাসায় কিন্তু ওভাবে কাটতে পারি না, এজন্য ও কেটেই আনে। আমি যদি শাকটা এভাবে রেখে দিতাম তাহলে কিন্তু শাকটা নেতিয়ে যেত, পরে আর ভালো লাগতো না, কাটার প্রতি আগ্রহও থাকতো না। এজন্য আমি তাড়াতাড়ি করে শাকটা কেটে নিয়েছিলাম যে শাকটা কাটা হয়ে যাক, শাক কেটেই আমি মাছ কাটতে বসবো। ওদিকে কিন্তু সে তেলো টাকি মাছ কিনে এনেছে, অর্থাৎ টাকি মাছ। তো টাকি মাছ কিন্তু শীতের দিনে একটু বেশি ভালো লাগে। তো এখন এই যে মাছগুলা কিন্তু তাজা ছিল, একদমই অনেক তাজা ছিল, আর তাজা মাছ কাটা কিন্তু যায় না। আমি কাটতে গেলে কিন্তু আমার হাতের মধ্যে থেকে দৌড় মারে, এই জন্য মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি যে একটু মরে যাক, কিন্তু বিশ্বাস করেন মরে নাই। তো ওই অবস্থায় কিন্তু কেটেছিলাম, আর খুব ভয় নিয়ে মাছগুলা কাটছিলাম, কারণ হাতের মধ্যে থেকে কিন্তু অনেক সময় পিছলে যায়। বাড়ি থেকে তো ছাই এনেছিলাম, সেই ছাই দিয়েই কিন্তু মাছ কাটি। শহরে তো ছাইয়ের বড়ই অভাব, গ্রামে তো ছাইয়ের কোনো অভাব নাই, কারণ গ্রামের সবাই যেহেতু লাকড়ি দিয়ে রান্না করে, এজন্য ছাইয়ের কিন্তু কোনো অভাব হয় না। আর শহরে কিন্তু এই যে ছাই বিক্রি হয়, যখন আসে বেটিরা তখন তাদের কাছ থেকে নিই কিনে, না হলে বাড়ি থেকে নিয়ে আসি এইভাবেই। তো এখানে এই যে টাকি মাছগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম বেশটা সময়, তারপরেও মরে নাই। কি যে বলবো, মানে কই মাছের প্রাণের মতো। যাই হোক, মাছগুলা কিন্তু অনেক টাটকা ছিল। আবারও বলছি কি মাছগুলা জিয়ান দিয়ে রাখো, মানে পানিতে আমি জিয়ান দিয়ে রাখবো। আমি বলছি তুমি কি আমার কাজে 12টা বাজাতে চাও, যে প্রতিদিন আমি মাছ এই মাছ যখন খাবো তখন একটা একটা করে কেটে খাওয়া কি সম্ভব? এটা কি গ্রামের বাড়ি? আর ওটা তো অনেক ঝামেলার কাজ, এটা আমি পারবো না। আমি সব একবারে কেটে রাখছি, কেটে রেখে দিব ফ্রিজে, যখন মন চাবে তখন বের করে নিয়ে খাবো। তো মাছগুলা কিন্তু কাটতে সময় লেগেছিল। তারপরে যে সব মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আগে টাকি মাছটা ধুয়ে প্যাকিং করে নিলাম, মানে যখন যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য প্যাকিং করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাকি মাছগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আবার কি করলাম, ওগুলা গুছিয়ে তারপর আবার রান্না কিন্তু করেছি। রান্না বলতে এই যে ও ভর্তা খাবে, মানে লাউ শাকের ভর্তা খাবে, এই জন্য মানে চুলাতে তাড়াতাড়ি সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু 2টার পরে গ্যাস চলে আসে। তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে দিয়ে শাকটা ভর্তা করে নিয়েছি।
তারপর যে চচ্চড়ি তরকারি রাত্রে করেছিলাম ওটাই ছিল, গরম করে দিয়েছি। আবার ভাত রান্না করেছি, করে ওদের খেতে দিয়ে আমি গোসলে গিয়েছিলাম। ছুটির দিন আসলে কিন্তু আমার অনেক কাজ করতে হয়, ঘর মোছা থেকে শুরু করে কাপড় কাচা তো আছেই, রান্না বান্না, তারপর সংসারের বাকি কাজগুলা, বাজার গোছানো, এগুলা তো থাকেই। তো সন্ধ্যার সময় এই যে ও কিছু মংলাই কিনে এনেছে, সন্ধ্যা নাস্তা খেয়ে নিচ্ছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।